সত্যি বলতে কি জানেন, হয়তো এই 2025 সাল, এই বছরটা আমাদের জন্য হয়তো স্বাভাবিক একটি বছর। হয়তো বলতে পারেন যে কেন এই কথাটা বলছি। আসলে আমাদের বিজ্ঞান কিন্তু অনেক এগিয়ে গেছে, আমাদের বিশ্বে অনেক দূর এগিয়ে গেছে। এআইয়ের যুগ চলে আসছে। একটু চিন্তা করে দেখবেন, যে কাজটি আগে আমরা খুব পরিশ্রম করে, খুব ট্যালেন্টেড পার্সন যারা আছে, যারা চাকরি করে অথবা ক্রিয়েটিভ সেক্টরে আছে অথবা যে কোনো সেক্টরে আছে, খুব হার্ড ওয়ার্কিং করে তার মেধা, তার শ্রম, তার সব কিছু দিয়ে সে একটি কাজ করতে যে সময়টুকু সে নিত এবং প্রপারলি সে করত, সে কাজটি এই বিশ্বে, বর্তমান বিশ্বে এআই কিন্তু খুব সহজে করেছে। একটু খেয়াল করবেন, কিন্তু এইটা নিয়ে আমাদের এখন আসলে জানেন, এই ব্যাপারটা নিয়ে কিন্তু কারো কোনো ফোকাস নেই। অনেকে এখন এটা সম্পর্কে অনেকেই জানেন না কিন্তু। এবং ইজ ইট ট্রু, একটু কথাটা মিলিয়ে নেবেন। এই বছরটি আমাদের কাছে খুব স্বাভাবিক একটি বছর এবং এই বছরটি শেষ বছর। 2026 সাল থেকে দেখবেন এত কম্পিটিশন আসবে, মানে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে মানুষের এতটা কম্পিটিশন আসবে, যেখানে মানুষ কিন্তু অনেক পিছিয়ে পড়বে। আমরা কিন্তু প্রযুক্তির সাথে মনে হয় না আমরা এগিয়ে যেতে পারবো। তবে হ্যাঁ, মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষ চাইলে সব কিছুই পারে। মানুষই সৃষ্টি করেছে এআইকে, আমি জানি সেটা। কিন্তু আমাদের যারা আমজনতা আছে, যারা অথবা মিডল ক্লাস বলবো না, অথবা যারা মাঝখানে পড়ে আছে, যাদের ট্যালেন্টেড, অনেক শ্রম দিতে হয়, পরিশ্রম, খুব সুপার ট্যালেন্ট তো খুব কম মানুষ আছে, তাই না? সুপার ট্যালেন্ট কিন্তু আপনি খুবই কম পাবেন আমাদের বিশ্বের মধ্যে। তো সুপার ট্যালেন্ট যেহেতু নাই, যারা খুব মাঝারি ধরনের ট্যালেন্ট অথবা খুব ট্যালেন্টেড পার্সন, দেখবেন তাদেরকে অনেক কিছুর ক্ষেত্রে বেগ পেতে হবে। অনেক কিছু না, প্রায়শ ক্ষেত্রে বেগ পেতে হবে। একদম সত্যি একটা কথা বললাম, এটা আমি দেখেছি। মানে এআই যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এআই যতটা ফোকাস হচ্ছে, এখন যতটা বৃদ্ধি পাচ্ছে এআইয়ের কাজকর্ম, আমার কাছে কেন জানি মনে হয় এই বছরটাই শেষ। এটা আমার একটা ক্যালকুলেশন, আমার দৃষ্টিকোণ থেকে। মাঝে মাঝে রাত জাগে অনেক কলাম পড়ি, অনেক কিছু পড়ার চেষ্টা করি, বলবো না, অনেক কিছু দেখি। তো সেখান থেকে মনে হয় যে এই বছরটাই খুব আমাদের কাছে শেষ বছর স্বাভাবিকের জন্য। কারণ দেখা যায় এআই এত চমৎকার করে কিছু কাজ করেছে, এত দ্রুত এবং এত কম সময়ে। তো দেখবেন বড় বড় কোম্পানি যারা আছে, বড় বড় সেক্টর যেগুলো আছে, তারা সেই কাজগুলা ওই ধরনের মানুষদেরকে অথবা ওই ধরনের কোম্পানিদেরকে আপনার হ্যান্ড ওভার করবে কাজগুলো খুব তাড়াতাড়ি করানোর জন্য। এবং খুব ইজিলি ওই প্রযুক্তি ব্যবহার করে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যাবে। যেখানে যেখানে মানুষের দরকার ছিল, বা মানুষের জ্ঞানের দরকার ছিল, মানুষের শ্রমের দরকার ছিল, সেখানে সে মানুষ হয়তো সেই শ্রমটা দিয়ে, যেখানে মানুষ এই কাজটি করতে 20 দিন 15 দিন সময় নিত, সেটা 3 দিন 4 দিনে করে দিবে অথবা একদিনেই করে দিবে। দেখবেন তখন ধীরে ধীরে আমাদের কর্মসংস্থানে কিন্তু আঘাত আসবে। আমার কাছে ক্যালকুলেশন করে কেন জানি ব্যাপারটা মনে হয়, একটু শেয়ার করলাম। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা, দেখি কি হয়। তবে বিশ্বাস করি যে সৃষ্টির সেরা জীব মানুষ চাইলে সব কিছুই সম্ভব। মানুষই বিজ্ঞান তৈরি করেছে, মানুষই বিভিন্ন থিওরি তৈরি করেছে। আজকের এই যে পরিবর্তন, বিশ্বের পরিবর্তন, তা মানুষের সৃষ্টি। ধ্বংস মানুষের সৃষ্টি। দেখা যাক মানব তো সৃষ্টির সেরা জীব, মানুষ কিছু করতে পারে কিনা। তবে আমার কাছে মনে হচ্ছে এই বছরটি শেষ বছর, আমাদের স্বাভাবিক বছর। পরের বছর থেকে খুব বেশি পরিমাণ আমাদের স্ট্রাগল করতে হবে এই বিশ্বের সাথে। মিলিয়ে নেবেন।